তুমি এএনএম, জিএনএম, জেপিবিএন, পিবিএসসি, জেনপাস, বিএসসি নার্সিং বা জেমএসসিএন যে কোনো পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেবে, সেখানে তোমার কন্ট্রিবিউশন 50%, তোমার ট্রেনারের কন্ট্রিবিউশন 50%। অর্থাৎ যে তোমার মেন্টর, যে তোমার গাইডার, সে কতটা এক্সপার্ট, সে কতটা ডিলিজেন্ট এবং সে কতটা এই ব্যাপারে এক্সপিরিয়েন্সড, এটা কিন্তু ম্যাটার করে। আজকে ইউটিউবের দুনিয়ায় সবাই একটা বিএসসি পাস করেও একটা তোমাকে জেন পাস পড়াচ্ছে, এনএম জিএনএম পড়াচ্ছে, বা একটা সবে সে বিএসসি নার্সিং পাস করেছে সে তোমাকে জেপিবিএন পড়াচ্ছে, অর্থাৎ জিএনএম এর সিলেবাস পড়াচ্ছে, বা এমএসসি পাস করেই সে তোমাকে এমএসসি পড়াচ্ছে। যে কেউ এখন ইউটিউবে পড়াতে শুরু করে দিচ্ছে। ইউটিউবটা এমন একটা জায়গা হয়ে গেছে, সবাই মাস্টার, কারোর ক্রেডিবিলিটি লাগে না, কাউকে কিছু প্রমাণ করার নেই, কোনো সার্টিফিকেট দেখানোর নেই, তার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। তার যে একটা 20-25 বছরের দীর্ঘ অভিজ্ঞতা, তার থেকে স্টুডেন্টের যে ফিডব্যাক, ব্যাকআপ, স্টুডেন্ট সাকসেস রেশিও কোনো ম্যাটার করে না। যেহেতু ফ্রিতে পড়ায়, ইউটিউবে তোমরা ফ্রিতে পড়তে পারো, সেই জন্য কি হয় যে ইউটিউবে যে পড়াচ্ছে সে বোধহয় বিরাট এক্সপার্ট, তার কাছে বিরাট এক্সপিরিয়েন্স, তার কাছে পড়ছো। এবারে সে কতটা আসলে ইনডেপথ, কালচার্ড, এবং সে কতটা তোমাকে কোয়ালিফাই করার জন্য সে আসলে ইকুইপড, সেটা তুমি জানছো না। তুমি একটা ডিজিটাল বোর্ড দেখে নিলে, একটুখানি আলো দেখে নিলে, দুটো স্লাইড দেখে নিলে, পিছনে একটা ডিজিটাল বোর্ড নিয়ে নিল, একটা প্রিন্টেড গেঞ্জি পরে গেল, একটা প্রিন্টেড গেঞ্জি পরে ডিজিটাল বোর্ড নিয়ে পড়াচ্ছে, সে মাস্টার। হয়তো সে সবে নিজে এইচএস টা সায়েন্সে পাস করেছে বা গ্রাজুয়েট করেছে কোনো রকমের বিএসসি তে, বা জেনারেলে করেছে, অনার্সেও করেনি, এবং এইরকম 3টে বিএসসি পাস ছেলে মেয়ে মিলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াতে শুরু করে দিল। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, ফ্রিতে পড়াচ্ছে, অতএব তোমারও কোনো দাবি নেই, তোমারও কোনো চাহিদা নেই যে তোমার কি তার ক্রেডিবিলিটি বা তার কি কোয়ালিটি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সে তোমার কেরিয়ারের সঙ্গে ছিনিমিনি খেলছে, সে তোমার কেরিয়ারটাকে বরবাদ করছে। কেন? একটা নন এক্সপিরিয়েন্সড যদি 3টে ট্রেনার বা মেন্টর মিলে একটা ইউটিউবে তোমাকে পড়াচ্ছে, তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তোমাকে ফ্রিতে পড়াচ্ছে, তুমি ইউটিউবে ফ্রিতে পড়ছো, ঠিক আছে, কিন্তু তার পড়ার পরে যদি সেইখান থেকে পড়ে তুমি রেজাল্টটা না পাও, বছরটা কার নষ্ট হচ্ছে, কেরিয়ারটা কার বরবাদ হচ্ছে, র্যাঙ্কটা না পেলে কার জীবনটা শেষ হচ্ছে। কেউ যদি এমএসসি পাস করছে করেই পড়াচ্ছে, তার এক্সপিরিয়েন্স কি আছে? কেউ যদি জেপিবিএন পাস করেই ইউটিউবে পড়াচ্ছে, ইউটিউবে পড়াচ্ছে, ফ্রিতে পড়াচ্ছে, সেই জন্য তোমরা পড়ে নেবে। ইউটিউবে ফ্রিতে পড়ানোর জন্য শুধু পড়ো না, কারণ সেই মেন্টর বা ট্রেনারের কি এক্সপিরিয়েন্স আছে, সে কতটা ডেপথ পড়াতে জানে, তার কি কোয়ালিটি আছে, সে কিভাবে পড়ানোটাকে অ্যাড্রেস করছে, কিভাবে তোমাকে প্রশ্ন কমন দিতে পারছে, সে কিভাবে তোমার কোশ্চেনটাকে নিয়ে রিসার্চ করছে, হার্ডওয়ার্ক